আমাদের শাস্ত্রে বলা হয়েছে 3টা মাস অধিক গুরুত্বপূর্ণ। কয়টা মাস গো মা? 3টা মাস হলো অধিক গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হলো কার্তিক মাস, একটা হলো বৈশাখ মাস, আর একটা হলো মাঘ মাস। একবার প্রেম করে। এই 3টা মাসের মধ্যে ভগবান অনেক কৃপা করেছেন। ভগবান কি করেছেন গো? ভগবান অনেক কৃপা করেছেন। কয়টা মাসের মধ্যে মা? 3টা মাস যদি আপনি যথাযথভাবে শাস্ত্রের নিয়মে যদি আপনি পালন করতে পারেন, তাহলে গোবিন্দের কৃপা আপনি সহজেই লাভ করতে পারবেন। একবার প্রেম বলো। তাহলে মা বৈশাখ মাসে আমরা বেশি করে কোথায় জলদান করব? নিজের দেহের মধ্যে না, তুলসী মহারানীর উপরে। কোথায় গো? তুলসী মহারানীর উপরে। একবার প্রেম বলো। বৈশাখ মাসে একটু জল দিতে ভালো লাগে না? নিজের অঙ্গের মধ্যে বেশি ভালো লাগে কিনা আপনারা বলেন? ঠিক সেই রকম তুলসী মহারানীও কি হয়ে যায় গো মা? তৃষ্ণায় কাতর হয়ে থাকে। কেন? বৈশাখ মাসে রৌদ্রের তাপ অনেক বেশি, যার কারণে শাস্ত্র সিদ্ধান্ত দিল বৈশাখ মাসে বেশি বেশি করে কোথায় জলদান করতে হবে? তুলসীর উপরে। একবার আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2 নয়নে কাকে দেখতে হবে মা? তুলসী মহারানীকে দেখতে হবে। প্রত্যেক দিন তুলসী মহারানীকে স্পর্শ করতে হবে। আর তুলসী গাছ বেশি বেশি করে রোপণ করতে হবে। কি করতে হবে মা? লাগাতে হবে। রোপণ মানে কি? লাগাতে হবে। শাস্ত্রে বলা হলো তুলসী গাছ আপনি যত বেশি রোপণ করবেন, আপনার মধ্যে ভগবত প্রেমের উদয় তত বেশি হবে। একবার তার মানে তুলসী গাছ আমরা কি করব? যত পারি বেশি করে রোপণ করতে হবে। বুধবারে রোপণ করতে পারলে সব থেকে বেশি ভালো। কোন বারে গো মা? বুধবারে। তারপরে আরেকটা তিথি হলো শ্রাবণা নক্ষত্র তিথি। এই তিথিতে যদি আমরা তুলসী রোপণ করতে পারি, তাহলে আমাদের কি হবে? অনেক পুণ্য লাভ হবে। একবার তার মানে প্রেম সহকারে তুলসী সেবা করতে হবে। মা গো, আমরা সবাই কি তুলসী প্রদক্ষিণ করি মা? অনেক সময় দেখা যায় নিয়ম মাসের সময় আমরা সবাই তুলসী প্রদক্ষিণ করি, কিন্তু বাকি মাসগুলোতে আমরা না সবাই তুলসী প্রদক্ষিণ করি। কিন্তু মা মনে রাখবেন, তুলসী প্রদক্ষিণ করলে কি হয়? জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। মাগো, আমার সমস্ত পাপ দূরে চলে যাবে কাকে প্রদক্ষিণ করলে গো মা? জানি কানি চ পাপানি, আমি জেনে বা না জেনে আমি যত পাপ করেছি, ব্রহ্ম হত্যাদি কানি চ, আমি যদি ব্রহ্ম হত্যার সমানও পাপ করি, আমার সেই পাপ দূরে চলে যাবে কাকে প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে? তুলসী মহারানীকে প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে। একবার প্রেম বলো। তার মানে মা, কলিযুগে তুলসী সেবা কিন্তু বেশি করে করতে হবে। কার সেবা মা? তুলসী সেবা বেশি করে করতে হবে। আমরা কি সবাই প্রদক্ষিণ করি মা? স্পর্শ সবাই করতে পারবো? তুলসী তলার মৃত্তিকা নিয়ে একটু কপালের মধ্যে স্পর্শ আমরা সবাই করাতে পারবো? আমরা তিলক করি না মা? শাস্ত্রে বলা হলো আপনার ঘরের মধ্যে তিলক নাই, কোনো সমস্যা নাই, তুলসী তলার মৃত্তিকা নিয়ে আপনি তিলক করতে পারবেন। কারণ আমাদের শাস্ত্রে বলা হলো এই তুলসী তলার মধ্যে সমস্ত তীর্থ বিরাজ করে। একবার এখানে সমস্ত তীর্থ বিরাজমান। তার মানে কি করতে হবে গো মা? ওই তুলসী তলার মৃত্তিকা একটু প্রত্যেকদিন আমাদের ললাটে স্পর্শ করাতে হবে। বলো মা রাধে। এবং স্পর্শ আমরা করবো। কি করবো গো মা? স্পর্শ করবো। অনেকে আমি লক্ষ্য করি দেখি তুলসী গাছের মধ্যে যখন জলদান করে, জলদানটা শাস্ত্র মতে হয়, শাস্ত্র মতো হয় না মা। অনেকে ডান হাত দিয়ে কি করে জানো মা? বা হাত দিয়ে জল দান করে, আবার ডান হাত দিয়ে জলটা এইভাবে করে। এইভাবে কখনো করা যাবে না। একবার প্রেম বলো। রাধে রাধে। মা গো, তুলসীকে স্নান করানোর পূর্বে একটা কথা আমি পাঠে বলি মাঝে মধ্যে, তুলসীকে স্নান করানোর পূর্বে আগে তুলসীকে জাগরণ করতে হবে। ওম উত্তিষ্ঠ তৃষ্ঠ তুলসী দেবী গাত্রু তানাং কুরু ইতা অরুণোদয় প্রাত শ্রী চরণে কমল প্রণমাম্যহ। এইভাবে কি করতে হবে? আগে জাগরণ করতে হবে। এখন মন্ত্র তো আমরা সবাই পারবো না। সবাই পারবো গো মা? সবাই পারবো না। যার কারণে আমরা কি করবো মা? 3টা তালি দিয়ে তুলসী মহারানীকে আমরা জাগরণ করবো। একবার অনেক সময় দেখা যায়